ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন। এই ওই সকল বান্দা কোন সকল বান্দা? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজের নফসের তাড়নায় পড়ে জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, যারা নিজের নফসের তাড়নায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হয়, যারা খারাপ কাজ করে, যারা ফাহিশাত কাজে লিপ্ত হয়, যারা জিনা করে, ব্যভিচার করে, অত্যাচার করে, মানুষের হক মেরে খায়, যারা মানুষদেরকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে, মোট কথা সমাজের সকল গুনার কাজে লিপ্ত থাকে। সকল কি থাকে? গুনার কাজে লিপ্ত থাকে। সকল কাজেই লিপ্ত থাকে, সকল গুনার কাজ বান্দা করে। কিন্তু যখন গুনার কাজে লিপ্ত হয় বা করে আসে বা করার জন্য প্রস্তুতি নেয়, অগ্রসর হয়, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে, শুধু স্মরণ করেই ক্ষান্ত হয় না, আমি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে দুইটা হাত উত্তোলন করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহকে বলে, ওগো মালিক, কতই না গুনাহ করছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্ধকারে আলোতে কতই না গুনাহ করছি। ওগো মালিক, তওবা করলাম, ইস্তিগফার পাঠ করলাম, আজকে থেকে গুনার কাজ ছেড়ে দিলাম, আর কখনো গুনার কাজ করব না। ওগো মালিক, তুমি আমাকে মাফ কইরা দাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এভাবে দুইটা হাত উত্তোলন করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ওগো মালিক, নিজের নফসের তাড়নায় পড়ে কতই না গুনার কাজ করেছি, কতই না নিজের প্রতি জুলুম করেছি, কতই না মানুষদেরকে কষ্ট দিয়েছি, তোমাকে স্মরণ করার সাথে সাথে আজকে থেকে সব ছেড়ে দিলাম। ওগো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উত্তোলন করে ক্ষমা প্রার্থনা করে, ওগো মালিক, আমার গুনাহটা তুমি মাফ করে দাও, আর কখনো খারাপ কাজ করব না, আর কখনো জিনার কাজ করব না, আর কখনো ব্যভিচার করব না, আর কখনো মানুষদেরকে কষ্ট দিব না। এইভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, ওগো মালিক, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি আল্লাহ হলে একক, তুমি ছাড়া আমার কোনো পালনকর্তা নাই। তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলছো, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমতের মাস, বরকতের মাস পবিত্র রমজানুল মুবারকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার লক্ষ্যে, আল্লাহর বিধান পালনার্থে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পছন্দনীয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন প্রকৃত মুমিন মুসলমানের কর্তব্য হইল আল্লাহ তাআলা তাকে যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যদিও আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা তার অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করা যাবে না বা শুকর আদায় করে শেষ করা যাবে না, তবুও বান্দার দায়িত্ব হইল যখনই বান্দার কাছে আল্লাহর নিয়ামত আসে তখনই যেন শুকরিয়া আদায় করে। কারণ আল্লাহ তাআলা শুকর গুজারকারী বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মহব্বত করেন। তো আমরা শুকর গুজারকারী বান্দা হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই যে দেখেন রমজান মাস, আচ্ছা রমজান মাস সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে এই মাসটা রহমতের মাস। গত জুমায় আমি রহমত নিয়ে আলোচনা করেছিলাম, রমজান মাস কেমন রহমত, বান্দার কতটুকু ফায়দা, কতটুকু উপকারে আসে। তো এই সপ্তাহ বলবো রমজান মাস মাগফিরাতের মাস, এই রমজান মাস মুক্তির মাস। আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা যে তাকে সদা সর্বদা অসংখ্য গণিত নিয়ামত দিতেছেন, বান্দা এটা ভুলে গেছে, স্মরণ করে না। যদি বান্দা স্মরণ করত তাহলে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা স্মরণ করে ওই বান্দাকে সবচাইতে আমি বেশি মহব্বত করি। তো এই কথাগুলো কোথায় আছে? আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, এগুলো কোথায় বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, তো তোমরা যদি চাও আমার নিয়ামত গণনা করবা, একা তো পারবা না। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত মানুষ আমি আল্লাহ প্রেরণ করছি, সবাইকে তোমরা একত্রিত করো। একত্রিত করার পরও সবাই, এখানে শুধু মুসলমান উদ্দেশ্য না, মুমিন মুমিনাত অন্যান্য ধর্মের যারা আছে সবাই উদ্দেশ্য। সবাইকে যদি নিয়ে আমার নিয়ামত গণনা করো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দেব, এরপর আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত অসংখ্য অগণিত নিয়ামত দিছেন। আবার কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। ও বান্দা, যেমন তুমি আমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না, গণনা করে শেষ করতে পারবা না, ঠিক তেমনি ভাবে আবার আমার নিয়ামতকে অস্বীকারও করতে পারবা না। এই সক্ষমতাও তোমার নাই। সুতরাং যেহেতু আমরা শুকর আদায় করেও শেষ করতে পারবো না, গণনা করেও শেষ করতে পারবো না, আবার অস্বীকারও করতে পারবো না, তো আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হইল, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিন ওয়াল গায়জ। তোমাদের কর্তব্য হইল, যদি আমি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, তাহলে তোমাদের কর্তব্য হইল সুখে দুঃখে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে দুঃখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াল কাযিমিন, তোমার ভিতরে যদি রাগ থাকে, গুসা থাকে, নিজেকে কন্ট্রোল করো, রাগটাকে তুমি দমন করো। ওয়াল আফিনা আনিন নাস, সবচাইতে আমি আল্লাহর কাছে আসতে পারবা, কোনো মানুষ যদি ভুল করে তাকে ধমক দিও না, তাকে মাফ করে দাও। ওয়াল আফিনা আনিন নাস, তাকে ক্ষমা করে দাও। তো এই রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করতে হবে। এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন, যেহেতু মাগফিরাতের মাস, আমাদের মাগফিরাত কামনা করতে হবে, আমাদের গুনাহ মাফ করাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। এই রমজান মাসে কোনো বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে 70 রাকাত নামাজের সওয়াব প্রদান করা হয়, তো ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে একবার ক্ষমা প্রার্থনা করে 70 বার ক্ষমা প্রার্থনা করার সমপরিমাণ আল্লাহ তাআলা তাকে রহমত দয়া দান করে দেন। তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। এই রমজান মাস আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দিবেন এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা সবচাইতে ওই বান্দাদেরকে বেশি ভালোবাসি। এখন প্রশ্ন, ওই বান্দাদেরকে, ওই বান্দা কারা, এটা জানা দরকার আছে তো ইনশাআল্লাহ। ওই বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে, মানুষের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে কোনো ভুল করে, অর্থাৎ আমি আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, এমনি এমনি তাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করি নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা কি কেউ ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি কেউ মনে করছো তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না? এইটা কি তোমরা ধারণা করেছ? যদি তোমরা এই ধারণা করে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলার বাণী শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিদেরকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি, আমার ইবাদত করার জন্য তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তাহলে আমরা কি মানব জাতি কিনা? আমাদেরকে কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ প্রেরণ করেন নাই। কোনো মানুষের গোলামি করা যাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা, তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য। তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবা, তুমি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়ে যাইবা। দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম আমি আল্লাহর আদেশ নিষেধ মানার জন্যে। এখন আমার আদেশ নিষেধ মানার ক্ষেত্রে তোমার ভুল হতেই পারে। ভুল কি হতেই পারে, কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন, মানুষ মানে ভুল করবে, মানুষের স্বভাবই এইটা, মানুষ ভুল করবেই। আল্লাহ জানেন। ফেরেশতাদেরকেও আল্লাহ বলছেন, ফেরেশতারা আল্লাহকে বলছিলেন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করার দরকার নাই। আল্লাহ বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। তার মানে কি? এর দ্বারা বোঝা গেল আল্লাহ জানেন আমরা কি করব, গুনার কাজ করব। ফেরেশতারা বলছিলেন তারা দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত করবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, খুনাখুনি করবে। এখন দুনিয়ার জমিনে মানুষ খুনাখুনি করে কিনা, ঝগড়া ফাসাদে লিপ্ত থাকে কিনা?
গুনার কাজে লিপ্ত হয় কি না? আল্লাহ বলেন আমি সবই জানি, এরপরেও আমি তোমাদেরকে বানিয়েছি, পাঠাইছি এই তোমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য তওবা ইস্তিগফারের ব্যবস্থা করে আমি আল্লাহ তাআলা রেখেছি। তোমরা তওবা করবা, ইস্তিগফার পাঠ করবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে তোমাদের ভুল হবে, আমি আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে তোমাদের ভুল হবে, ভুল হতেই পারে। শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা গুনার কাজে লিপ্ত হবা, তোমরা সুদ খাইবা, তোমরা জিনার কাজে লিপ্ত হইবা, অন্যায় কাজে তোমরা লিপ্ত হবা, তোমরা ফাহিশাত কাজে লিপ্ত হবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরপরও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। এরপরেও কি করেন? ভালোবাসেন। শুরুতের কথা স্মরণ রাখবেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন। এই ওই সকল বান্দা কোন সকল বান্দা? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজের নফসের তাড়নায় পড়ে জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, যারা নিজের নফসের তাড়নায় পড়ে গুনার কাজে লিপ্ত হয়, যারা খারাপ কাজ করে, যারা ফাহিশাত কাজে লিপ্ত হয়, যারা জিনা করে, ব্যভিচার করে, অত্যাচার করে, মানুষের হক মেরে খায়, যারা মানুষদেরকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে, মোট কথা সমাজের সকল গুনার কাজে লিপ্ত থাকে। সকল কি থাকে? গুনার কাজে লিপ্ত থাকে। সকল কাজেই লিপ্ত থাকে, সকল গুনার কাজ বান্দা করে। কিন্তু যখন গুনার কাজে লিপ্ত হয় বা করে আসে বা করার জন্য প্রস্তুতি নেয়, অগ্রসর হয়, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে, শুধু স্মরণ করেই ক্ষান্ত হয় না, আমি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে দুইটা হাত উত্তোলন করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহকে বলে, ওগো মালিক, কতই না গুনাহ করছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্ধকারে আলোতে কতই না গুনাহ করছি। ওগো মালিক, তওবা করলাম, ইস্তিগফার পাঠ করলাম, আজকে থেকে গুনার কাজ ছেড়ে দিলাম, আর কখনো গুনার কাজ করব না। ওগো মালিক, তুমি আমাকে মাফ কইরা দাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এইভাবে দুইটা হাত উত্তোলন করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ওগো মালিক, নিজের নফসের তাড়নায় পড়ে কতই না গুনার কাজ করেছি, কতই না নিজের প্রতি জুলুম করেছি, কতই না মানুষদেরকে কষ্ট দিয়েছি, তোমাকে স্মরণ করার সাথে সাথে আজকে থেকে সব ছেড়ে দিলাম। ওগো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উত্তোলন করে ক্ষমা প্রার্থনা করে, ওগো মালিক, আমার গুনাহটা তুমি মাফ করে দাও, আর কখনো খারাপ কাজ করব না, আর কখনো জিনার কাজ করব না, আর কখনো ব্যভিচার করব না, আর কখনো মানুষদেরকে কষ্ট দিব না। এইভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, ওগো মালিক, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি আল্লাহ হলে একক, তুমি ছাড়া আমার কোনো পালনকর্তা নাই। তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলছো তোমার কোনো অংশীদার নাই, তুমি তো বলছো কুল হুয়াল্লাহু আহাদ, তুমি আল্লাহ হলে একক, অদ্বিতীয়, তোমার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তুমি তো বলছো তোমার সাথে কাউকে তুলনা করা যাবে না, তুমি তো বলছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার কোনো সন্তান নাই, তুমি কাউকে জন্ম দাও নাই, তোমাকে কেউ জন্ম দেয় নাই। ওগো মালিক, তুমি তো বলছো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ আর কেউ নাই। ওগো মালিক, এই কারণেই তো বলি তোমার সমকক্ষ কেউ নাই। আমরা মনে করি তুমি একক, তুমি আমাদের প্রভু। আরে তুমি তো আমাদেরকে বানিয়েছ দয়া করে, মায়া করে, মহব্বত করে, তুমি তো আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করছ, আর তুমি তো এই জমিনটাকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছ। আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছি। ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ তাআলা আসমানটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাইছি। কেন বানাইছি?
আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেই, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে, রহমতের বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল উৎপাদন করে তোমাদেরকে রিজিক দেই, তোমাদেরকে খাওয়াই। কেন খাওয়াই? একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। সাবধান, ফালা তাজআলু লিল্লাহ আনদাদা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। তাহলে ওই আল্লাহর কাছে এইভাবে চান, ওগো মালিক তুমি তো বলছো তোমার সাথে কাউকে শরীক করা যাবে না, আমরা তোমার সাথে কাউকে শরীক করলাম না, তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি মাফ না করো কার কাছে আমরা ক্ষমা চাইব? তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে? তুমি ছাড়া তো আমাদের কোনো প্রভু নাই, কেবলমাত্র তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো। আমরা ছাড়া তোমার অসংখ্য গণিত বান্দা আছে, কিন্তু আমাদের একমাত্র তুমি প্রভু, তুমি ছাড়া আর কোনো প্রভু নাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, সকল গুনাহ মাফ করে দাও। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আজকে থেকে তওবা করলাম, আজকে থেকে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করে নিলাম আর কখনো গুনার কাজ করব না। অর্থাৎ কোনো বান্দা জিনা করে আজকে থেকে তওবা করেন, এখন থেকে তওবা করেন, বলেন ওগো মালিক আর কখনো জিনার কাজ করব না, যে কাজ একবার করছে আর দ্বিতীয়বার করব না, তুমি মাফ করে দাও। জেনে শুনে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আর কখনো গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ তাআলা জানায় দেয় এরাই হলো ওই সকল লোক, শুরুতে বলছি আমি তাদেরকে ভালোবাসি, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে ভালোবাসি। ওই সকল লোক তাহলে কারা? যারা খারাপ কাজ করে, ফাহিশাত কাজ করে, যারা খারাপ কাজে লিপ্ত হয়, লিপ্ত হওয়ার পর আল্লাহকে স্মরণ করে, মানে খারাপ কাজে গেছে কিন্তু আল্লাহকে স্মরণ হয়েছে, আল্লাহর ভয়ে ওই কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার পাঠ করে দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ বলেন তারাই ওই সকল লোক, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যাদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, যাদেরকে আমি সবচাইতে বেশি মহব্বত করি। এখন দেখেন আমাদের মাঝে কম বেশি সবাই গুনার কাজ করে, করে কি না? আমরা কি সবাই নিষ্পাপ? মানুষ কি কখনো নিষ্পাপ হতে পারে? মানুষ মাত্রই ভুল হবে। আল্লাহ তাআলা বলেন এরপরও আমি তাদেরকে মহব্বত করি যখন তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর একজন মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দার গুণই হলো গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তওবা করবে, ইস্তিগফার পাঠ করবে। আল্লাহ তাআলা জানেন শয়তানের প্ররোচনায় পড়ে বান্দা গুনার কাজে লিপ্ত হবে। তো বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন, তো জান্নাতে কিভাবে আল্লাহ তাআলা দিবেন? বান্দা তো সারা বছর শুধু গুনার কাজ করে, গুনার কাজ করে না, তো গুনার কাজ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর বিধান যদি না মানে জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহর হুকুম আহকাম যদি না মানে, আল্লাহর ফরজ বিধান যদি না মানে, জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে। তো এই যে রমজান মাস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদানা। 5 নম্বর কি? রমজানের রোজা। ইসলামের মূল ভিত্তি, ইসলাম যে খুঁটিগুলোর উপর দাঁড়িয়ে রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটা হলো কি? রমজানের রোজা। তো কোনো বান্দা যদি রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার রোজা রাখলো না, রমজান মাস পাইলো ঠিকই কিন্তু রোজা রাখলো না, তো ওই বান্দার পরিণতি কি হবে একটাবার চিন্তা করছেন? আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা করছেন। এই রমজান মাস সবচাইতে মহামূল্যবান সময়। এই সময়ে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কোনো মানুষের কাছে চায় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দেওয়ার মালিক আমি আল্লাহ, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। কেউ যদি দিতে পারে ওইটা আমি আল্লাহই দিতে পারি, আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন এই বিশ্বাস আছে কি? আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন এই বিশ্বাস আছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন এই বিশ্বাস যদি থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেবলমাত্র একমাত্র আল্লাহই দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তো আসেন তওবা ইস্তিগফারের গুরুত্ব বলছিলাম। এই তওবা ইস্তিগফার
যুগে যুগে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন, সকল পয়গম্বরগণ তওবা ইস্তিগফার পাঠ করছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, পয়গম্বর নিষ্পাপ ছিলেন নাকি গুনাহগার ছিলেন? নিষ্পাপ। তাদের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। এরপরেও তারা আল্লাহ তাআলার কাছে তওবা করছেন। কেন তওবা করলেন তারা? কারণ তারা একটা জিনিস জানেন, মান উসিবা ওয়া উকিবা, কোন বান্দা মৃত্যুবরণ করার পর যদি আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার হিসাব নিব, আল্লাহ যদি বলেন বান্দা আমি তোমার হিসাব নিব, তুমি সকল কিছুর হিসাব দিয়ে সামনে অগ্রসর হও। কথা বুঝে থাকলে বলেন, কোন বান্দা হিসাব দিতে পারবে? কোন বান্দা দিতে পারবে? আপনি পারবেন? আমি পারবো? স্বয়ং নবীজি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে বলছেন আমার তো কোনো গুনাহ নাই। কোরআনের মধ্যে তার অসংখ্য অগণিত আয়াত আছে, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন বান্দার যদি ভালো চরিত্র থাকে, কোরআনুল কারীমের মধ্যে যদি কারো সার্টিফিকেট থাকে, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট আছে। বলছেন তার চরিত্র উন্নত চরিত্র, তার উপরে আর কোনো চরিত্র হতে পারে না। তো ওই নবীজি বলছেন আমি দৈনিক 100 বার করে তওবা করি, 100 বার করে ইস্তিগফার পাঠ করি। তোমরাও করো, তোমরাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? গুনাহ হতে পারে, আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি তওবা না করি, আল্লাহ যদি আমাদের হিসাব নেওয়া শুরু করেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবো না। এই সামর্থ্য কারণেই তাই আমরা বেশি বেশি কি করব? তওবা ইস্তিগফার পাঠ করব। তো যে কথা আমি বলতেছিলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য গণিত পয়গম্বর প্রেরণ করছেন। বিভিন্ন কিতাবের মধ্যে লেখা হয় 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন। মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্য, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নেওয়ার জন্য, মানে সহজ সরল পথে নেওয়ার জন্য, মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য অসংখ্য গণিত পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিছেন কিনা? এবার আসেন, সকল পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সকল পয়গম্বর আল্লাহ তাআলার কাছে তওবা করছেন। এমন কি তার উম্মত যারা আছে তাদেরকেও বলছেন তোমরা কি করো? তওবা করো। তওবার শিক্ষা দিছেন, সবাইকেই দিছেন, সকল নবীগণই দিছেন। হাদিসের মধ্যে লেখা হয় যত পয়গম্বর আগমন করছেন সবাই দোয়া করছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। এমনকি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। কারণ নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এই সূত্রে উম্মতদেরকেও কি করেন? বেশি মহব্বত করেন, ভালোবাসেন। মানে আমাদের নবীর কারণে আল্লাহ আমাদেরকে কি করেন? বেশি ভালোবাসেন। এর একটা সূত্র ধরেন, নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে দুনিয়ার জমিনে অন্তত পক্ষে আমার উম্মতের উপর তুমি গজব দিও না। দোয়া করছেন কিনা? আমার উম্মতের উপর দুনিয়ার জমিনে কি দিও না? গজব দিও না। আমরা যে পরিমাণে গুনাহ করি, আমরা যে পরিমাণে আল্লাহর বিধান লঙ্ঘন করি, যে পরিমাণে আমরা রসুলকে অপবাদ দেই, আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যাইতাম, অনেক আগেই ধ্বংস হয়ে যাইতাম। কিন্তু ওই যে নবীজি দোয়া করছেন, নবীর মহব্বতে আল্লাহ তাআলা এখন আমাদেরকে গজব দেন নাই, উল্লেখযোগ্য কোনো গজব দেন নাই। অনেকেই বলবেন করোনা নামক গজব আইছিল, এটা কিছুই না, সামান্য একটা গজব আসছিল, এটা সতর্ক করার জন্য। কিন্তু এমন কোনো গজব দেন নাই যাতে আমরা একেবারে ধ্বংস হয়ে যাই। দিছেন কি? দেন নাই। কেন দেন নাই? আল্লাহ তাআলা জানায় দেয়, আমি যখন আদমকে বানাইলাম, আদমকে বানানোর পর সকল ফেরেশতাদের সামনে ঘোষণা করেছি আদমের উপায় হলো আদম, তার উপাধি হলো আদমুস সফিউল্লাহ। ইব্রাহিমকে বানাইছি, ইব্রাহিমকে বানানোর পর সকল ফেরেশতাদেরকে ঘোষণা করছি, ও আমার ফেরেশতারা, ইব্রাহিমের উপাধি হলো ইব্রাহিম, তুমি খলিলুল্লাহ। ইসমাইলকে বানাইলাম, ইসমাইলের উপাধি দিলাম ইসমাইল, তুমি জবিহুল্লাহ। মূসাকে বানাইলাম, মূসাকে বললাম মূসা তুমি কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথাবার্তা বলেন। ঈসাকে বানাইলাম,
ঈসার উপাধি দিয়ে দিলাম, ঈসা তুমি রূহুল্লাহ। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর পর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সামনে ঘোষণা করেন, বন্ধু তুমি হলে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর সবচাইতে প্রিয়, সকল পয়গম্বরের উপর মর্যাদাশীল আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে আমাদেরকে আল্লাহ মহব্বত করেন, আমাদের উপর কোনো গজব দেন না। তো সকল পয়গম্বর দোয়া করছেন, ইস্তিগফার পাঠ করছেন, যাদের দোয়া আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাইছে, তাদের দোয়া আমাদেরকে সহজ করার জন্য, আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমাদের সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ না কঠিন? সহজ হয়েছে। মানে এখন যদি আমরা গুনার কাজ করি, আল্লাহ তাআলার কাছে তওবা করব, দোয়া করব, কিভাবে দোয়া করব আল্লাহ শিখাই দিয়েছেন যে এইভাবে দোয়া করো, পূর্বের নবীগণ এইভাবে দোয়া করছেন, এইভাবে দোয়া করলে আমি তোমাদের দোয়া কবুল করব। তো সহজ হয়েছে না বিষয়টা? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলাকে বলছেন, ওগো মালিক, নিজের নফসের প্রতি কতই না জুলুম করেছি, নফসের তাড়নায় পড়ে শয়তানের প্ররোচনায় গুনাহ করেছি। ওগো মালিক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, মাফ করার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা তার কথাটা পছন্দ করছেন। আদম আলাইহিস সালাম বলছেন, আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওগো মালিক, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমাকে মাফ করে দাও। কুরআনুল কারীমের মধ্যে এই বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। আদম আলাইহিস সালামের বক্তব্য কোরআনের মধ্যে ঘোষণা করা হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে কিনা? রব্বানা যালামনা আনফুসানা, ওগো মালিক নিজের নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলে হবে না, ওয়া তারহামনা, আমাদের উপর রহম করো। শুধু রহম করলেও হবে না, লাতাকুনান্না মিনাল খাসিরিন, যাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকেও আমাদেরকে বাঁচায় দাও। শুধু তাই না, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তার দোয়াটাও পছন্দ হয়েছে, কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মালিক, আমার পরিবারের ভিতরে মুমিন মুমিনাত যারা আছে, মুমিন মুমিনাত যারা আমার ঘরে প্রবেশ করেছে, যারা করবে, সবাইকে আপনি মাফ করে দেন। আর যারা অধিক পরিমাণে জালেম আছে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এই কথাটাও আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। ওগো মালিক, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার পরিবারের ভিতরে মুমিন পুরুষ, মুমিনাত নারী, আমার আত্মীয় স্বজন, পিতামাতা যারা আছে, মুমিন হয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে, যারা করবে, মানে ভবিষ্যৎবাণী করতেছে। প্রথমত যারা প্রবেশ করেছে, দ্বিতীয়ত ভবিষ্যৎবাণী করেন যারা প্রবেশ করবে, তাদেরকেও মাফ করে দেন। এখনো প্রবেশ করে নাই, তারা দোয়া করছেন, প্রবেশ করার পূর্বেই দোয়া করছেন, মাফ করে দেন। তো আমাদের এমন তওবা করতে হবে, এমন দোয়া করতে হবে, যেই কাজ আমরা করি নাই, গুনার কাজ সংগঠিত হয় নাই আপনার আমার দ্বারা, ওইটার জন্য ক্ষমা চাইব, যাতে সামনে না হয়। কথাক্ষণ ঠিক কিনা? যদি এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। কবুল করবেন বিদায় তো তাদের দোয়া কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো মালিক, আমিও নিজের নফসের কারণে গুনাহ করছি, মাফ করে দাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তুমি যদি মাফ না করো তাহলে কেন বলছো তুমি গফুরুর রহিম? তুমি তো বলছো ক্ষমাশীল, দয়ালু, তাহলে কেন মাফ করবা না? অবশ্যই মাফ করবা। তো আমরাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি,
তওবা ইস্তিগফার পাঠ করি, অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে তওবা ইস্তিগফারের প্রথম নাম্বার গুরুত্ব, প্রথম নাম্বার উপকার এবং প্রথম নাম্বার ফায়দা যেটা আমাদের মাঝে দাঁড়াইলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। কয়েকটা উপকার আছে, তার মধ্য থেকে অন্যতম একটা, আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো কি করবেন? মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার সংক্ষেপে বলতেছি, কোনো বান্দা যদি তওবা করে, ইস্তিগফার পাঠ করে, তাহলে ওই বান্দার উপর যদি কোনো আযাব আসার সম্ভাবনা থাকে, বিপদ আসার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা সেটা দূর করে দিবেন। ওমা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযিবাহুম। আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি কারো উপর কোনো গজব আসার সম্ভাবনা থাকে আর ওই বান্দা যদি তওবা করে দোয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? মাফ করে দিবেন। এর একটা ঘটনা আছে, ফালাউলা কানাত ক্বরিয়াতুন, কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, এমন একটা জাতি ছিল, তাদের মাঝে আমি আল্লাহ তাআলা বিপদ দিতে চেয়েছিলাম, নবীর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নবীজি আমার কাছে দোয়া করছিলেন, নবীজি আমার কাছে দোয়া করছিলেন তাদের জাতির কাছে কি করার জন্য? যেন আমি আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করি। কিন্তু তারা নবীর অবর্তমানে, নবীজি সফরে চলে গেছেন, তখন তারা আল্লাহ তাআলার কাছে তওবা করছেন। তারা বলছেন যে না, নবী যেহেতু বলছেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, অবশ্যই আমাদের উপর গজব নাজিল হবে। এই কারণে তারা বিপদে পড়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছে। এই ঘটনা ইউনূস আলাইহিস সালামের জামানায় ঘটেছিল। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা কওমাহা ইল্লা ইয়াউমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জীবন যাপন করার সুযোগ দিয়েছি। শুধু তাই না, হযরত সালেহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে তওবার প্রতি উদ্বুদ্ধ করছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ ইন্না রাব্বি করিবুম মুজিব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না রাব্বি করিবুম মুজিব, আমি আল্লাহ সবচাইতে বেশি নিকটে, আমি আল্লাহ তাআলা দোয়া কবুলের সবচাইতে বেশি নিকটে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সালেহ নবীকে সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। কেন? তিনি তার সম্প্রদায়কে বলছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে ডাকো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যেই আল্লাহর কোনো সমকক্ষ হতে পারে না, যেই আল্লাহর সমকক্ষ বা তার মতো আর কেউ হতে পারে না, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত করো। হুয়া আনশাকুম মিনাল আরদি, যিনি তোমাদেরকে জমিন থেকে বানাইছেন, মাটি থেকে বানাইছেন। আমাদেরকে কোথা থেকে বানাইছেন? সবাই বলেন, কোথা থেকে বানাইছেন? মাটি থেকে। তাহলে উদ্দেশ্য কারা? আমরাই উদ্দেশ্য। ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, যিনি তোমাদেরকে মাটি থেকে বানাইছেন। শুধু তাই না, আরো পরিষ্কার করে বলেছেন, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং মাটির মধ্যেই তারা বসবাস করতেছে। কারা বসবাস করতেছে? আমরাই তো, নাকি? আমরাই বসবাস করতেছি। তাহলে আমরাই উদ্দেশ্য। ফাস্তাগফিরু, তোমরা তওবা করো, ফাস্তাগফিরু, ইস্তিগফার পাঠ করো, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আল্লাহ তাআলা অতি নিকটে, যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করার জন্য অতি নিকটে চলে আসেন। তো আমরা সবাই ইস্তিগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। আরেকটা উপকারের কথা বলে দেই, যদি কোনো বান্দা খাঁটি দিলে তওবা করে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা বলেন তাকে আরো 4টা পুরস্কারে আমি পুরস্কৃত করব। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। এই 4টা পুরস্কার কি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। প্রথমত আমি আল্লাহ তাকে মাফ করে দিব, তার জিন্দেগির সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। দ্বিতীয়ত, কোন বান্দার যদি বৃষ্টির প্রয়োজন হয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোন বান্দার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করব। শুধু বৃষ্টি বর্ষণ করব বিষয়টা না,
বৃষ্টির দুইটা প্রকার আছে, এক হলো রহমতের বৃষ্টি, 2 নম্বর গজবের বৃষ্টি। আমি আল্লাহ গজবের বৃষ্টি দিব না, আমি আল্লাহ রহমতের বৃষ্টি প্রেরণ করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, কোনো বান্দার সম্পদের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, কোনো মানুষের কাছে চাওয়া লাগবে না, কোনো ধনী সামর্থ্যবান ব্যক্তির কাছে চাইতে হবে না, আমি আল্লাহ তাআলার কাছে চাইলেই হবে। ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার সম্পদ বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহর। কার দায়িত্ব? কার? আল্লাহ তাআলার জানায় দেয়। ওয়া বানিন, তোমার সন্তানের প্রয়োজন হয়, তুমি মাজারে গিয়ে সন্তান চাও। মানুষ কোথায় সন্তান চায়? মাজারে গিয়ে। আল্লাহ জানায় দেয় মাজারে চাইতে হবে না, আমি আল্লাহ তাআলার কাছে চাও। ইব্রাহিমের দিকে তাকাও, 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। অন্য অন্য রেওয়াতের মধ্যে পাওয়া যায় 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, 81 বছর পর্যন্ত দোয়া করছেন, 71 বছর পর্যন্ত দোয়া করছেন। বিভিন্ন মতামত আছে। মোট কথা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। কোথায়? বৃদ্ধ বয়সে। ওই সময় আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইসমাইল নামক সন্তান দান করেছি। তো তোমরাও আমি আল্লাহ তাআলার কাছে যাও। ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ আমি আল্লাহ দিব। ওয়া বানিন, তোমাদেরকে আমি সন্তান দিব। ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাত চাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। শুধু জান্নাত দিব বিষয়টা এমন না, জান্নাতের তলদেশে শুধু নহর আর নহর প্রবাহিত হবে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের নিচ দিয়ে যে, জান্নাতের তলদেশ দিয়ে যে নহর প্রবাহিত হবে, 4টা নহরের কথা উল্লেখ করেছেন। কয়টা নহর? 4টা নহর। প্রথম নহর আল্লাহ তাআলা পানির নহর দান করবেন। দ্বিতীয়ত নহর সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা দুধের নহর দান করবেন, আল্লাহ মধুর নহর দান করবেন, আল্লাহ তাআলা শরাবের নহর দান করবেন। কিসের নহর? শরাবের। এই শরাবটা, দুনিয়ার জমিনে মদ খাওয়া কি হালাল না হারাম? মদ খাওয়া কি হারাম। আল্লাহ তাআলা কোনো বান্দা যদি জান্নাতে যাইতে পারে, জান্নাতে ওই বান্দা যেটাই খাইতে যাবে ওইটাই তার জন্য হালাল। এই মদটাও জান্নাতে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। নাম আর মদ থাকবে না, তার নাম শরাবে পরিণত করা হবে। তাহলে ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাস, গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, মাগফিরাত কামনা করে, মুক্তি কামনা করে, বেশি বেশি ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, নেক কাজ করে, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে জান্নাতবাসী হওয়ার মতো তৌফিক দান